हेलो गाइस, वेलकम टू माय चैनल शंकर माध्यमिक টিউশন সেন্টার। তো আজকে আমরা অঙ্কের ভিডিও শুট করব। শতকরার অঙ্ক কষে দেখি 11। এর আগের দিন একটা ফার্স্ট ভিডিও আমাদের হয়ে গিয়েছিল। আজকে আমরা শুরু করব। কষে দেখি কত রে? 11। কষে দেখি, এই কষে দেখি 11 ক্লাস 8 এর শতকরার অঙ্ক আমরা এর আগের দিন মোটামুটি মনে হয় 8 নম্বর পর্যন্ত করছিলাম, তাই না? 8 নম্বর আমাদের করা হয়েছে। আজকে আমরা 9 নম্বর থেকে করব। দেখো 9 নম্বর অঙ্ক কি বলছে। তো 9 নম্বর বলছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। এই অঙ্কটা দুই ভাবে করা যায়, একটা শর্টকাট নিয়ম, একটা হলো বড় নিয়ম। তা দুইটা নিয়মে করাবো, আগে শর্টকাটটা করাই তারপরে বড়টা করাবো। বইটা কোথা থেকে কোথায় নেওয়া হয়েছে? তৃষা নিয়েছে কার দোকান থেকে? মিলন দাদার দোকান থেকে। বইয়ের দাম ছিল কত? 200 টাকা। বলছে দোকান থেকে একটি বই কিনলো, মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে প্রথমে 10% ছাড় দিছে, তারপরে 5% ছাড় দিছে। দেওয়ার পরে বইয়ের উপর লেখা দাম ছিল 200 টাকা। এই 200 টাকা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। তাহলে বইয়ের দাম লেখা ছিল কত? 200 টাকা। দেখো বইয়ের দাম সমান সমান 200 টাকা। প্রথমে শর্টকাট করাই, তাই তো? ছাড় দিছে কত? প্রথম ছাড় 10%। তাহলে দ্বিতীয় ছাড় কত? 5%। তাহলে বইয়ের দাম কত আছে? 200 টাকা। প্রথমে ছাড় কত? 10%, পরে ছাড় কত? 5%। তাহলে এটাকে আমরা কিভাবে করব দেখো। তাহলে প্রথমে 200, প্রথমে বইয়ের দাম, ছাড় প্রথমে কত দিচ্ছে? 10%, মানে 90/100। তারপরে ছাড় কত দিচ্ছে? 5%। 5% ছাড় দেওয়া মানে কি? 5% ছাড় দেওয়া মানে 100 থেকে 5 বাদ সমান সমান 95। এবার এটা তো তাই, 10% ছাড় মানে কি? তো 100 - 10 সমান সমান 90। ওই জন্য এটা করলাম, আগে এটা লিখলো হয় না লিখলো। এবার দ্বিতীয়তে তোমার হলো 5% ছাড় মানে তাহলে কত? 100 থেকে 5 বাদ 95, তাহলে 95/100। এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি দেখো কি করব, এই শূন্য কাটিয়া, তো আমি যা কি বলছি, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য, এই শূন্য, এই শূন্য। এবারে 95 আর 10 কাটবো। 5 21 না, 5 19 95, 5 19 95, 5 2 10 গেল। 5 19 95, 5 2 10। এবারে এই 2 আর এই 2 কাটা, এই 2 এই 2 কাটা। এবারে 9 দিয়ে 19, 9 নং 81 1 হাতে 8, 9 একে 9, 9 আর 8 17, 171 টাকা। তাহলে বইয়ের দাম কত? তাহলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল লেখা লাগবে। সুতরাং তৃষা মিলন দাদাকে 171 টাকা দিল। সুতরাং তৃষা মিলন দাদাকে কত টাকা দিল? 171 টাকা দিল। তাহলে এই 9 নম্বর অঙ্ক শেষ। এই অঙ্কটার আর একটা নিয়ম আছে, ওই বিস্তারিত নিয়ম কি করবেন না এই নিয়মে তোমাদের চলবে? বলো, এটা চলবে? ঠিক আছে, তাহলে চলো ওরা দেখো। এবার 10 নম্বর অঙ্ক কি বলছে? একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। কত পার্সেন্ট বাড়ালাম? 10% বাড়ালাম। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরেশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বাড়াইছে? 10%। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরেশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এবার তাহলে বর্গক্ষেত্রটার বাহুর মাপ আমরা কি জানি? বর্গক্ষেত্রটার বাহুর মাপ আমরা জানি না, শুধু দেওয়া আছে 10% বাড়ানো হয়েছে। তাহলে শতকরা কত পাচ্ছে? আমরা 100 ধরবো। প্রথমে একটা আগে বর্গক্ষেত্র অঙ্কন করে দেখাই। এইখানে মনে করো একটা বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্রের কি হয়? চারটে বাহু কি হয়? সমান হয়। তা এই বর্গক্ষেত্রটা প্রথমে, এই যে ছোট বর্গক্ষেত্রটা,
এই ছোট বর্গক্ষেত্রটার বাহু মনে করো আছে 100 করিয়া, এইটা এই বাহুটা যদি 100 হয় তাহলে এটাও 100 হবে, আবার এইটা যদি 100 হয় তাহলে এটাও 100 হবে, আবার এইটাও 100 হবে, তাই তো নাকি? বর্গক্ষেত্রের চারটে বাহুই সমান হয়, যেহেতু চারটে বাহুই সমান হয় আমরা 100 করে ধরছি। এবারে 10% বাড়াইছে, 10% বাড়া মানে কি, 10% বৃদ্ধি মানে কি, 10% বৃদ্ধি মানে 100-তে 10 বাড়ে, তাহলে 100-তে 10 বাড়ে, তাহলে টোটাল ওভারঅল বিষয়টা কত দাঁড়ালো? 110। বুঝা গেছে? তাহলে এটা ছিল 100, এবারে এটা তাহলে কত হলো? 110। কি 110 না? তাহলে এইটা যদি 110 হয় তাহলে এই বাহুটাও 110 হবে, আবার এই বাহুটাও 110, এই বাহুটাও 110, তাই তো নাকি? এইবারে তাহলে লেখো, মনে করি প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 মিটার। মনে করি প্রথমে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ধরলাম? 100 মিটার আছে না সেমি আছে? মিটারে ধরলাম। তাহলে মনে করি প্রথমে আমরা বর্গক্ষেত্রের বাহু ধরলাম কত? 100 মিটার। সুতরাং 10% বৃদ্ধির পর 10% বৃদ্ধির পর বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে 110 মিটার। তাহলে এবার একটা জিনিস বুঝো, এইখানে অঙ্কটা কিন্তু ত্রৈরেশিক নিয়মে করতে বলছে, তা আমরা ত্রৈরেশিক নিয়মে করব, আগে বেসিক নিয়মটা এইদিকে দেখাচ্ছি তারপরে করি। তাহলে প্রথমে ছিল কত আমার বাহু? 100, বাড়লো কত? 110, তাহলে কত বাড়লো? 10 বাড়লো। 10 বাড়লো না? এই যে 10% যে বাড়লো, 10% যে বাহুটা বাড়লো, কততে পারছে? প্রথমে কত ছিল? 100। এই যে 100-তে কত পাচ্ছে? 10, তাই তো? 100-তে পাচ্ছে কত? 10। তাহলে 110-এ কত? 110-এ তাহলে কত পারবে? আমরা প্রথমে এই শূন্যটা, এই শূন্যটা, এই শূন্যটা, এই শূন্যটা, তাহলে টোটাল আমার কত বেরোলো? 11% বৃদ্ধি গেল। প্রথমে আমার বর্গক্ষেত্র কত আছে? 100, তারপরে বৃদ্ধি কত করি পাল? 10 করি, তাহলে 110। তাহলে এই প্রথমে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করা, প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করব? প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুর স্কয়ার না কি? তাহলে প্রথমে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা বের করব। প্রথমে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বাহুর স্কয়ার কত হবে? 100। 100 এর স্কয়ার করলে কত হয়? 1000 না 10,000 হবে? 10,000 হবে না? 100 গুণন 100 কত হবে? 100 গুণন 100 10,000। তাহলে এবার এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? এটাও তাহলে বাহুর স্কয়ার, 110 এর তার স্কয়ার, 110 এর স্কয়ার কত হবে? 11 121, আর কয়টা শূন্য হবে? হ্যাঁ, একটা জিনিস ভালো করে বোঝো, প্রথমে বর্গক্ষেত্রের বাহু আমরা কত ধরছি? 100। প্রথমে যেহেতু বর্গক্ষেত্রের বাহু ধরলাম আমরা 100, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বাহুর স্কয়ার। বাহুর স্কয়ার দিলাম, বাহু কত আমার? 100, 100 এর স্কয়ার দিলাম, 100 এর স্কয়ার করলে 100 এর স্কয়ার মানে 100 গুণন 100। এবারে এই 100 দিয়ে 1 কে গুণ করবো, 100 1 কে 100, এই দুইটা শূন্য এখানে এসে বসে দিলাম, তাহলে কত হলো? 10,000। ঠিক একই সেম কেস। এইবারে বর্গক্ষেত্রটার বাহু বৃদ্ধি পেয়েছে, কত পাচ্ছে? 10%। 10% বৃদ্ধি পেয়েছে মানে এই বর্গক্ষেত্রটা পাচ্ছে, তাহলে 10% বৃদ্ধি মানে কত? 110 হলো, 110। এবার যেহেতু 110 হলো, এইবার তাহলে 110 হলো, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর স্কয়ার। বাহুর স্কয়ার মানে কত? 110 এর তার স্কয়ার, 110 এর স্কয়ার মানে কত? 121, 11 এর স্কয়ার 121, আর দুইটা শূন্য এখানে এনে দিলাম, তাহলে কত হলো? 12,100। 12,100 না? এই যে 12,100 পাইলাম, প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমার কত ছিল?
10,000। বাহুর স্কোয়ার তাহলে কত আছে? 10,000। আর বড় 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 বর্গক্ষেত্রের ক্ষেত্রে হলো 12,100। তাহলে এইটার থেকে এটা আমরা বিয়োগ করব। এটার থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? হ্যাঁ, এটা 0 0 1 2 থেকে 2, তাহলে কত বাড়লো? 2,100। এই যে 2,100টা বাড়লো, 2,100টা কততে বাড়লো? হ্যাঁ, 2,100টা পাচ্ছে 10,000-এ। এখন আর 10%-এর গল্প নাই। এই যে 10,000 আছে না, 10,000-তে পাচ্ছে 2,100। তাহলে 121। তাহলে 100-তে কত? এখানে 100 হবে। 100-তে তাহলে কত? এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য, 21%। তাহলে ক্ষেত্রফল কত পাচ্ছে? 21%।